সাহাবারা গুনাহ করেছেন অবশ্যই, কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ করলেও আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন এবং তওবা ছাড়া মাফ করে নাই। দেখেন একটা প্রসিদ্ধ ঘটনা বলি তাহলে আপনারা বুঝবেন। হযরতে মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা, তার ঘটনা হাদিসের সব কিতাবে পাবেন। তিনি ব্যভিচার করেছিলেন, জিনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বলেন তাখিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করেন। হ্যাঁ, আল্লাহর নবী মুখ ফিরাই বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার এই পাশে আসছেন, আবার এই পাশে আসছেন, আবার এই পাশে আসছেন। 4 বার স্বীকারোক্তি দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লা কাব্বালতা ওয়া লা মাসতা, আপনি হয়তো স্পর্শ করেছেন অথবা চুমু দিয়েছেন, ব্যভিচার করেননি। তিনি স্বীকারোক্তি দেওয়ার পর ইসলামী শরীয়তের বিধান হলো কোন প্রাপ্তবয়স্ক বিবাহিত পুরুষ কিংবা যদি মহিলা যদি ব্যভিচার করে তাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে। যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা ব্যভিচার করে তাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু 4 বার স্বীকার করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তরাঘাতে হত্যা করার নির্দেশ দিয়েছেন। তিনি দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম পাথর মারছেন, কেউ হাড্ডি মারছেন, এভাবে প্রস্তরাঘাতে তাকে হত্যা করা হয়েছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের হাড্ডি নিয়েছেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের হাড্ডি নিয়ে মারছেন। বুঝেন না কি বীর বলওয়ান, উহুদ যুদ্ধে ঘটনা উল্টাই দিয়েছিলেন তিনি, এই পরিমাণ মানে যুদ্ধাবাজ। হযরত মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে যখন খালিদ ইবনুল ওয়ালিদ মারছেন হাড্ডি উটের, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। রক্ত বের হওয়ার পর মানে রক্ত উড়ে আসছে। খালিদ ইবনুল ওয়ালিদ একটু অপছন্দ করতেছেন যে একজন পাপীর রক্ত আমার শরীরে লাগতেছে। আল্লাহর নবী বলেন মাহলান ইয়া খালিদ, খবরদার খালিদ, আর মাইজা আসলামীকে ঘৃণা করছো? সে গুনাহ করতে পারে, কিন্তু শুনো, লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মদিনা, মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পর এমন তওবা করেছেন, লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মদিনা, যদি সারা মদিনাবাসী জাহান্নামী হয়ে যায় আর সারা মদিনার উপরে এক মাইজা আসলামীর তওবাকে মাফ ভাগ করে দেওয়া হয়, মাইজা আসলামীর তওবার পাওয়ার এত বেশি, মাইজা আসলামীর তওবার ক্যাটাগরি এত হাই যে এক মাইজা আসলামীর তওবাকে যদি পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, আল্লাহ এক মাইজা আসলামীর তওবা দিয়ে পুরা মদিনাবাসীকে মাফ করে দিবেন। তুমি সেই সাহাবী সমালোচনা করবে, ফাইজলাম করার জায়গা পাও না।